তো হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ তোমাদের সবাইকে সকার ম্যানে স্বাগত এবং সর্বপ্রথম সবাইকে জানাই জয় মোহনবাগান। আজকে কিছু কিছু জিনিস নিয়ে আপডেট দেওয়ার আছে, মোহনবাগানের কিছু আহ, ছোট ছোট জিনিস নিয়েও আপডেট দেওয়ার আছে। তাই চলো ভিডিওটা শুরু করা যাক না ওকে ভাট। ফার্স্ট হচ্ছে দেখো ডুরান্ড কাপ, ঠিক আছে? ডুরান্ড কাপ এআইএফএফ কিন্তু সরি বিবিএফ হতে পারে, এখন জানি না নামটা এখন এআইএফএফ বলি। এআইএফএফ কিন্তু ফিক্সচারটা এই বছরের ফিক্সচারটা কিন্তু স্টার্ট করে দিল। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ডুরান্ড কাপ কালকে রেডি হয়ে গেছে, ডেট হয়ে গেছে। তারপর আর সেপ্টেম্বরের ফোর্থ সেপ্টেম্বর থেকে কিন্তু আইএসএল স্টার্ট হতে চলেছে, এটা সবাই জানো। আর সুপার কাপ নিয়ে কিন্তু মোস্ট প্রবাবলি ডুরান্ট অ্যান্ড আইএসএল এর মাঝামাঝি সময় কিন্তু সুপার কাপটা যেরকম হয় সেরকম। কিন্তু সুপার কাপের নাম কিন্তু পাল্টে যাচ্ছে। যে সুপার কাপের নাম যেরকম ছিল আগে ফেডারেশন কাপ, সেই ফেডারেশন নামেই কিন্তু সুপার কাপটা আবার ফিরে আসতে পারে। 90% শিওর ধরে রাখো, ঠিক আছে? এরপরে আসছে ডুরান্ড কাপ। আমি যে ডুরান্ড কাপ নিয়ে প্রথম হচ্ছে ডুরান্ড কাপের কালকে ডেট তোমরা সবাই দেখে নিয়েছো, 24 জুলাই থেকে কিন্তু ডুরান্ড কাপ স্টার্ট হচ্ছে। অ্যান্ড ডুরান্ড কাপের কিন্তু ফার্স্ট ম্যাচ হতে পারে, মেগা ম্যাচ হতে পারে কিন্তু কলকাতায়। দেখা যাক, অনেকটাই ইয়ে, ঠিক আছে? তারপর হচ্ছে এই 6টা ভেন্যু, মানে 6th ভেন্যু অ্যান্ড 6টা স্টেট, এই 6টা স্টেট এবং 6টা ভেন্যুতে কিন্তু ডুরান্ড কাপ আয়োজিত হতে চলেছে। কারণ তার মধ্যে ফার্স্ট আছে কলকাতা, শিলং, গুয়াহাটি, জামশেদপুর এবং হচ্ছে ইম্ফল। এই 6টা স্টেটে কিন্তু 6টা ভেন্যুতে কিন্তু ডুরান্ড কাপ স্টার্ট হতে চলেছে। ডুরান্ড কাপে কিন্তু 24th টিম অ্যান্ড 36th ম্যাচ হতে চলেছে, ঠিক আছে? এরপরে আসছি দেখো, এটা দেখো এখনো কনফার্ম নয়, কিন্তু অনেক জায়গা থেকে আমি শুনেছি যে আইএসএল এর অনেকগুলো ক্লাব কিন্তু ডুরান্ড কাপ খেলতে রাজি না। কারণ তাদের টিম এখনো পর্যন্ত রেডি না। কারণ তোমরা জানো আইএসএল নিয়ে আমাদের দেশের একটা ফার্স্ট লিগে কোনো কনফার্মেশন না থাকার কারণে তারা এখনো পর্যন্ত টিম রেডি করতে পারেনি। তাই এই কারণে হয়তো আইএসএল অনেকগুলি ক্লাব কিন্তু ডুরান্ড কাপ খেলবে না। দেখা যাক এবার কি হয়। যতদূর শোনা যাচ্ছে খেলবে না, আবার পরে খেলতে পারে। যেমন দেখো ইস্টবেঙ্গল, মোহনবাগান, গোয়া, জামশেদপুর, নর্থ ইস্ট, এরা কিন্তু ডুরান্ড কাপ খেলবে। এরা কিন্তু ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন্স হওয়ার অনেকটা আগে থাকে, তাই এরা কিন্তু ডুরান্ড কাপ স্টার্ট করতে চলেছে ফুল টিম নিয়ে, ঠিক আছে? আর আইএসএল এর তোমরা জানো যে আইএসএল কিন্তু 4 সেপ্টেম্বর থেকে স্টার্ট হতে চলেছে, ঠিক আছে? এখনো কোনো ফিক্সচার এখনো পর্যন্ত আসেনি, তবে কিন্তু স্টার্ট হতে চলেছে যে আইএসএল কিন্তু 4 সেপ্টেম্বর থেকে। কারণ এবারে দেখো ক্লাব জোট মিলে যেহেতু আইএসএল স্টার্ট করতে চলেছে, তাই এবারে তাদের ডেট, ভেন্যু এগুলো সব কিন্তু ডবল লিগ কি সিঙ্গেল লিগ, এটা কিন্তু পুরোপুরি ক্লাব জোটের উপর আছে, ঠিক আছে? আর সুপার কাপ তো বললাম, সুপার কাপ মোস্ট প্রবাবলি ফেডারেশন কাপ হিসাবে আবার ফিরছে। এরপরে আসি হচ্ছে মোহনবাগানের কোচ নিয়ে। এইটা হচ্ছে মোস্টলি একটা ইম্পর্টেন্ট। দেখো কালকে যদি তোমরা এমবিএফটির লাইভটা দেখে থাকো, সেখানে কিন্তু পিজি মোস্ট প্রবলি ক্লিয়ার করে দিয়েছে। যারা বোঝার তারা বুঝে গেছে, ঠিক আছে? আর এটা এখন কোচ নিয়ে কিছু বলবো না, ঠিক আছে? কিন্তু একটা জিনিস হচ্ছে হাবাস নিয়ে কিন্তু এখন এ বলছে আমার, ও বলছে আমাগো, ঠিক আছে? আর কিছু না। আমরা বলছি সবসময়। দেখো হাবাসের সাথে আমাদের কানেকশন, মোহনবাগানের কানেকশন কিন্তু অনেকটা হাই। সঞ্জীব গোয়েঙ্কার সাথে কিন্তু হাবাসের কিন্তু একটা রিলেশন যথেষ্ট ভালো আছে, ঠিক আছে? দেখা যাক। হাবাস কিন্তু মোহনবাগানের কোচ হিসাবে না, টিডি হিসাবেই আসবে। সেই হাবাস যদি আসে টিডি হিসাবে, সেই কিন্তু কোচ নিয়ে আসবে। এবং প্লেয়ার তো রেডি। দেখো আমি সবাই জানো যে কোচ আনার কিছু নেই। কোচ এটা শিওর যে মোহনবাগানের কোচ কিন্তু রেডি হয়ে গেছে, মানে কোচ তার সাথে কন্ট্যাক্ট ডিলও হয়ে গেছে, এটা বলতে পারি, ঠিক আছে? কোচ কনফার্ম ভাই, মোহনবাগানের কোচ কনফার্ম। মোহনবাগান এখনো পর্যন্ত ডিলে কেন করছে এটা কিনে জানি না, হয়তো কোনো ভিডিও শুট আছে, হয়তো এই কারণেই হবে, ঠিক আছে? কোচ কিন্তু মোহনবাগানের কনফার্ম। অ্যান্ড যতদূর সম্ভব জানি না, এখনো শিওর নয়, মোহনবাগানের ইস্টবেঙ্গলের কিন্তু হতে পারে। কোচ না হওয়ার কিছু নেই, তবে তার প্রতি রেসপেক্ট যেরকম আগেও ছিল আমাদের দাদু, তার উপর রেসপেক্ট ইস্টবেঙ্গল ক্লাবের যদি কোচ হিসাবে আছে, তার উপর সেই পরিমাণে রেসপেক্ট থাকবে। চাইবো না মাঠে আমাদের হারাক, কখনোই চাইবো না সে মাঠে আমাদের হারাক, ঠিক আছে? দেখা যাক এবার কি হয়। আর সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু আবাসের সাথে একটা কথাবার্তা চালাচ্ছে, দেখা যাক কি হয়। এটা শিওর যে সঞ্জীব গোয়েঙ্কা
আনতে পারে, মোহনবাগান চাইলে পারে, মোহনবাগান পারে, মোহনবাগানের ক্ষমতা আছে, ঠিক আছে। এরপরে আসছে দেখো, মেরিনার সেরিনা কালকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে মনবীর সিং, অনিরুদ্ধ থাপা এবং হচ্ছে দীপক টাংরি, ঠিক আছে। দীপক টাংরি কিন্তু সব আমাদের, আমাগো নয়। অনিরুদ্ধ থাপা আমাগো নয়, অনিরুদ্ধ থাপা আমাদের। অনিরুদ্ধ থাপা মোহনবাগানেই ছিল, মোহনবাগানেই আছে, মোহনবাগানের সাথে আর মোহনবাগানের সাথে ডিল এক্সটেনশন ওর কিছু নেই, মোহনবাগান করে নেবে যেটা দরকার। মোহনবাগানের অনিরুদ্ধ থাপা দরকার, অনিরুদ্ধ থাপাকে মোহনবাগানের দরকার, মোহনবাগান করে নেবে। আর মনবীর অনেক দিক থেকে মনবীর আসছিল যে মনবীর একটা স্ল্যাব দিলে চলে যাবে যে অন্য ক্লাবে, সেটা কিন্তু হচ্ছে না। মোহনবাগান তাদের লোন দিলেও ছাড়বে না, সব দিলেও ছাড়বে না, ঠিক আছে। মনবীর কিন্তু মোহনবাগানেই থাকছে। আর দীপক টাংরির সাথেও কালকেও একটা শর্ট রিলসে বলে দিয়েছি যে দীপক টাংরির সাথে কিন্তু মোহনবাগান একটা এক্সটেনশন হতে চলেছে, তার সাথে 1 বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশন হতে চলেছে। মোহনবাগানের ঘরের ছেলে দীপক টাংরি, মোহনবাগানে খেলা দীপক টাংরির কাছে একটা প্যাশন, তাই মোহনবাগানে দীপক টাংরি থাকছে। আজকে বেশি কিছু ছিল না, এত দূর ছিল ভিডিওটা, তাই ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাই সবার শেষে সবাই বলি জয় মোহনবাগান।